ধোসা খেতে কে না ভালোবাসে। বাড়িতে বহুবার ট্রাই করার পরেও পারফেক্ট ধোসা একবারও বানাতে পারছিলাম না। অনেক চেষ্টা করে এবারের রেসিপিটা হয়েছে পারফেক্ট, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আজকে সুজি দিয়ে বানাবো ধোসাটা, ইনস্ট্যান্ট হবে। সেই কারণে প্রথমে আমি 2 কাপ সুজি নিয়েছিলাম মেজারমেন্ট কাপে। সেই 2 কাপ সুজিকে মিক্সির বাটিতে একটু ঘুরিয়ে নিয়েছি, তাতে একটু বেশ দানা দানা ভাবটা খানিকটা কমে গিয়ে একটু ধুলো ধুলো হয়ে গেল। তাতে 1/2 কাপ দিয়েছি বেসন আর 1/4 কাপ দিয়েছি চালের গুঁড়ো। সবটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার অ্যাকচুয়ালি মিক্সির বাটিটা ছোট, আপনাদের যদি বড় বাটি থেকে থাকে তাহলে এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে দিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিতে পারেন। তারপর আমি 1 কাপ দিয়েছিলাম টক দই, নর্মাল টক দই, জলের ভাব তার মানে জল তার মধ্যে ছিল, এমন নয় যে হাঙ্কার দিয়েছি বা কিছু। তো সেই 1 কাপ দই দেওয়ার পর আমার আরও 2 কাপ মতো জল লেগেছিলো এইটা পুরো গোলাতে। তো আমি সেই 2 কাপ জল দিয়ে ভালো করে গুলিয়ে এটাকে মানে ভালো করে মিশিয়ে দিয়েছি। খুব যে পাতলা হয়েছিল তা নয়, কারণ সুজি তো জলটা টেনে ফুলে উঠবে। তো এই অবস্থায় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর চলে যাচ্ছি পুরের জন্য মশালা আলু বানাতে। তো মশালা আলুটা বানানোর জন্য আমি প্রথমে কড়ার মধ্যে সাদা তেল, তার মধ্যে শুকনো লঙ্কা, হিং, সর্ষে, কারি পাতা এই সমস্ত কিছুকে ফোড়ন হিসাবে দিয়ে নিয়েছিলাম। তো ফোড়নটা যখন কমপ্লিট হয়ে গেল সেই সময় আমি দিয়ে নিচ্ছি হচ্ছে আদা কুচি। আদা কুচি দেওয়ার পর লঙ্কা কুচি দিয়েছি আর সমস্তটাই হালকা একটু ভেজে নিচ্ছি। তো লঙ্কা কুচিটা অপশনাল, মানে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বা চাইলে আরও বেশি দিতে পারেন। সামান্য একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি, খুব বেশি নয়, আমি এখানে একটাই পেঁয়াজ দিয়েছিলাম, তবে কিউব করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হতে আমি দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার অ্যাকচুয়ালি রঙটা খুব ভালো লাগে কাশ্মীরি লঙ্কার, সেই কারণে দিলাম। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার ব্যবহার করতে পারেন, যে যতটা ঝাল খায় আর কি। সামান্য একটু নুন দিয়েছি, সবটা একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর আগে থেকে কতগুলো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধগুলো হাতে করে একটু স্ম্যাশ করে এটার মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ধোসার ভেতরের যে আলু মশলাটা দেওয়া হয় সেটা। তো যদি মনে হয় খুব ড্রাই তাহলে এখানে হালকা একটু জল দিতে পারেন, তবে সেক্ষেত্রে আলুটা একটু মাখা মাখা হয়ে যেতে পারে। কিন্তু একটু ধৈর্য ধরে করলে দেখবেন আলুটা বেশ শুকনো মতো হয়ে যাবে আর পুরটা ভালোই হবে। পুরটা রেডি করতে করতে ততক্ষণে ধোসা ব্যাটারটা বেশ অনেকটা টাইমই রেস্ট পেয়ে গেছে। তো সুজি থাকার জন্য ফুলে উঠে অনেকটা ঘনও হয়ে গেছে। খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, যত ভালো ফ্যাটানো হবে তত সুন্দর কিন্তু ধোসাটা হবে, মুচমুচে হবে বা চাটু থেকে খুব স্মুথলি কিন্তু উঠে আসবে। তো তার সাথে মানে ফ্যাটাতে ফ্যাটাতে আমরা আরও অল্প অল্প করে একটু জল অ্যাড করব, অর্থাৎ ধোসা ব্যাটার তো এতটা গাঢ় হয় না, তো যে কনসিস্টেন্সিতে আসতে হবে সেইভাবে অল্প অল্প করে একটু জল মেশাতে থাকবো। আর দিয়ে নিলাম নুনটা, আমি এতক্ষণ কিন্তু নুন দিইনি। তো আমি এখানে এক্সট্রা জল বলতে 1/4 কাপ মতো জল মিশাতে আমার ব্যাপারটা আর কি ঠিক হয়ে গেছে। শুধু নুনটা জাস্ট একটু টেস্ট করে নিচ্ছি, না হলে পরে যদি দেখি যে নুন কম হয়েছে সেক্ষেত্রে ভালো লাগবে না ব্যাপারটা। তো নুনটা মেশাতে ঠিকই লেগেছিল আমার। আর এবারে আমি দিয়ে নিয়েছি 1/2 চামচ মতো খাবার সোডা দিলে এখানে যে দই আছে দইয়ের সাথে বিক্রিয়া করে একটু ফোমি হয়ে আসবে ব্যাপারটা। তো এবার আমার ধোসা ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ রেডি। ধোসা ব্যাটারটা রেডি হওয়ার সাথে সাথেই আমি ওখানে চাটুটাও গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে ননস্টিকের চাটুই নিয়েছি। তো চাটুর ওপরটা প্রথমে একটু ভালো করে জল ছড়া দিয়েছিলাম, তারপর মুছে নিলাম। তারপর ধোসা ব্যাটারটা দিয়ে যেভাবে ধোসাকে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে দিতে হয় ঠিক সেভাবেই ধোসাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে দিলাম। তারপর ওই যে বললাম না যে আমি বহুবার প্র্যাকটিস করেছি, তারপরে আজকে গিয়ে ধোসাটা হয়েছিল একদম পারফেক্ট, রেশিওটা একদম ঠিকঠাক ছিল। আচ্ছা, আপনারা চাইলে এখানে এই তেলের ব্যবহারটা নাও করতে পারেন, তবে কি জানেন তো, ওই দোকানে তো তেল দেয়, আর হালকা একটু তেল ব্রাশ করে দিলে
ধোসাটা খেতেও খুব ভালো হয়, খুব সুন্দর ক্রিস্পি হয়। তো যখনই দেখবেন যে হালকা একটু লালচে হয়ে আসছে, ওই যে দেখুন মাঝের অংশটা একটু লালচে হয়ে গেছে না, তো সেই সময় আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম, যেমনটা আপনারা দেখলেন। তো তেলটা দেওয়া অবস্থাতে খানিকটা টাইম পার হলেই দেখবেন সাইড থেকে ছেড়ে আসবে। সেই সময় মাঝে আলুর পুরটা দিয়ে নিচ্ছি, আর তারপর এটাকে রোল করে নেব বা চৌকো করে নিতে পারেন, যেরকমটা আপনার সুবিধা হয়। ধোসাগুলো প্রত্যেকটা ধোসাই একদম পারফেক্টলি উঠে এসেছিলো। আর ধোসা বলুন, মাঝে তরকারি বলুন বা চাটনি বলুন, সব মিলিয়ে প্রত্যেকটাই কিন্তু খেতেও হয়েছিল জাস্ট দুর্দান্ত। তো আপনারাও একদিন এভাবে ধোসা বানিয়ে ফেলুন, আর আমাকে জানাতে একদম ভুলবেন না যে আপনাদের ধোসাটা কেমন হলো। পারফেক্ট রেশিওতে পারফেক্ট ধোসা কিন্তু হবেই হবে। আজ তবে আসি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। আমার সব ধোসাগুলো কিন্তু এখন একদম রেডি।